পুরা ফিটার মতো হয়ে গেছে গিয়ে এই যে মিষ্টি কুমড়োর বড়াটা। মিষ্টি কুমড়োর কতটা আমি ফুল আনছি তুলিয়া দেখুন, আপনারা তুলতে সময় দেখাইছি না। আর খুব সুন্দর ফুলটা, এটা দিয়ে আজকে পকোড়া বানাইয়া আপনারা সাথে শেয়ার করবো। আপনারা পুরা ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। তো এটা ভালো করে এখন দইলিম পুরা এক জুড়ি কতটা হয়েছে দেখুন ফুলটা। এখানে জল লইলাম, জল লইয়া এখানে সব ঢালি দিন। আর একবার প্রথমে ওরকম দুইয়া আর ওরকম ওইটা পরিষ্কার করে নিন। আর পরে আবার এটা জল দিয়ে দই, ওই যে ভিতরে যে একটা অংশ আছে ওইটা ফেলাই দিন। এটা তাহলে একটু তিতা করবো। আর ওই সাইডটা পরিষ্কার করলাম, এটা একটু শক্ত, ওরকম করে পরিষ্কার করি একটা গামলার মধ্যে রাখবো। ওরকম করে সবটা পরিষ্কার করে নিচ্ছি। এটা একটা সাইডে রাখি দেয়। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুইটা লইছি আর রসুন লইছি। এটা ছোট ছোট করে এখন কাটিলিম। ওরকম করে পেঁয়াজ রসুনটা কাটি লিছি আর লঙ্কাটাও কাটি লিছি। দেখুন ওরকম করে ছোট করে কাটিছি পেঁয়াজটা আর রসুনটা ওরকম করে কাটি লিছি। এটা একটা সাইডে এখন রাখি দেই। আবার এখানে আর কয়েকটা শুকনো লঙ্কা এখানে ছিঁড়িয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এটাও দিলাম, একসাথে দিলাম। আপনারা যদি জাল খান তো জাল বেশ দিয়া দিবা, আর যদি খাইনি না একটু কম দিয়া দিবা। এখানে আরো আটা দিলাম, একটু বেসন আরো এক বাটি দিলাইছি। আপনারা যদি বেশ বানাইতে বেশ দিয়া দিবা, আর কম বানাইলে কম দিয়া দিবা। এখানে আমি একটু বেশ আর আরো যদি লাগে বেসনটা আরো একটু দিয়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আগের মরিচ দেবা আছে একটু কম দিয়া দিব। আর এখানে যে আচারের মশলা বানাইয়া রাখি, সব কিছুর মশলা এক জায়গাতে আছে। এখান থেকে আর 1 চামচ দিলাম। এখানে বেকিং পাউডার দিলাম আর অর্ধেক চামচের মতো। পকোড়াটা বা বড়াটা একটু বাইন হইব, খাইতে স্বাদ লাগবো, ভিতরটা একটু ফুফরা ফুফরা হইব, আর ভালো করিয়া এটা বাজি হইব। এখানে বেকিং সোডা আর একটু দিলাম। এটা খুব ভালো করে ম্যাশ করবো। এটার মধ্যে প্রথমে জল দিতাম না, জল দরকার পড়েতে দিবা। এটা ফুলের মধ্যে জল আছে, হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করবো। ধরুন জল দিতে লাগে না, ফুলের মধ্যে থেকে জল বের হয়েছে। আগে থেকে তেল দেওয়া আছে, এটা তেলটা এখন গরম হয়ে গেছে গিয়া। আপনারা বেশ তেল দিয়েও বানাইতে পারেন আর ওরকম কম তেল দিয়েও বানাইতে পারেন। আমি একটু কম তেল দিয়ে বানাই। আর আগুনটা একটু মিডিয়ামে দিলাম। এখন পাল্টাইয়া দিব। আর বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কারণে ফুলকো ফুলকো ইয়ে উঠেছে দেখো। এখন ওরকম করে পাল্টাইয়া দিব। খুব সুন্দর একটা কালার হয়েছে দেখুন। এই সাইডটা সেম ওরকম সাইডটা করার পরে এটা উঠাই দিন তেলটা কি উল্টে দিয়ে সেম ওরকম করে বাজি দিচ্ছি। এখন তেল থেকে উঠাই নিলাম, তেলটা ওরকম জুড়ে বাকি যেটা আছে ওরকম করে বানাইলাম সবটা। ওরকম করে সবটা বানাই দিচ্ছি। মিষ্টি কুমড়োর ফুল দিয়ে কীরকম বড়াটা হয়েছে আমি আপনারা ভাঙ্গি একবার দেখাই। যখন খুব সুন্দর হয়েছে, এটা হেলদি আর খুব খাইতে স্বাদ। কি বলবো, মিষ্টি কুমড়ো যেরকম স্বাদ, মিষ্টি কুমড়োর লতাটাও যেরকম স্বাদ, এটা ফুলটাও ওরকম খাইতে স্বাদ। আর ভিতরটা কি দেখুন কীরকম হয়েছে। যারে দিবা হে চাইয়া খাইব আর বলবো যে আগে একবার কেন বানাইয়া খাইলাম না। এটা যারে দিবা সে বলবো এটা কিসের বড়া, এটা মিষ্টি কুমড়োর বড়া করি, এটা কেউ বুঝতেও না। আর একবার কিন্তু বানাইয়া খাইবা, মিস করবা না। আর আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। এটা পুরা ফিটার মতো হয়ে গেছে গিয়ে যে মিষ্টি কুমড়োর বড়াটা একটু কম তেল দিয়ে বানাইছি, হেলদি।
আর বেশি তেল খাইলে তো আপনারাও জানেন এটা ভালো নয়। আর নিজের হাত দিয়ে বানাইলে আর নিজের হাতে বানাইয়া খাইলে এটা স্বাদটাও আলাদা। এইরকম যদি করে বানাইয়া খাওয়া যায় আর দোকান থেকে বড়া আলাম আমার কাছ থেকে আর এরকম কিনে আর খাইতে লাগতো না। আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।